গাড়ি ভাঙচুর বিভিন্নটা করছে এবং এরা এই পাশে যারা রয়েছে গাড়ির মেকানিক তারা কিন্তু দেখতে পাচ্ছি দেশীয় অস্ত্র নিয়ে তাদের পজিশন রয়েছে এবং আমরা যেমন দেখতে পাচ্ছি একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ভাঙার চেষ্টা করছে গাড়ি অলরেডি এখন গ্লাস ভাঙি নিছে এখন ভাঙার বাদে এখন আমরা তারা এইটা এটি লাগাইছে অনেক গাড়ি গাড়ি ভাঙি নিছে গ্লাস ভাঙি নিছে কোনো কথা নাই বার্তা নাই ইটা লইয়া আপনার তাদের উপরে আক্রমণ শুরু করছে তাদের মাথা ফাটা সেউর পায়ে বিভিন্ন ধরনের আপনার জখম হয়েছে আপনারা কি পদক্ষেপ আপনার পদক্ষেপ বলে তো আমরা যে ক্ষতি করতে আমরা করি বলি এখন আপনার অবস্থানও আছে না তারা কোন সাইডে আছে তারা তো সাইডে আছে তারা স্যার মাইর করলে তো তারা আবার একটু জানিবে তারা খারাপ তারা হইলো অটো রিক্সা ওই যে ব্যাটারি চালিত অটো রিক্সা এটাই চাইতো অটো রিকশা আর আপনারা হইছেন গিয়া আমরা তো আমরা মেকানিক আমরা গাড়ির মেকানিক ধন্যবাদ আমরা যতটুকু জানতে পেরেছি ভাইয়েরা হচ্ছেন গাড়ির মেকানিক এবং তাদের আমরা গাড়িটা এলো বাড়ি তারা গাড়িগুলো ভাঙবে এখন সরকারের অবরোধ করলো আমরা গাড়ি ভাঙতো নি সরকারের প্রশাসনে ধর্মঘট করছে তারা আইন দিয়েও করে এখন আমরা গাড়ি করতে নি তারা ওটার উপাসে রয়েছে ওটার উপাসে অনেক গাড়ি এটা গ্লাস ভাঙছে অনেক গাড়ি ক্ষতি করছে এটা খেরা ভাঙছে ওই রিক্সাওয়ালা ওই যে অটো রিক্সা ড্রাইভাররা অটো রিক্সা ড্রাইভার সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি যেহেতু এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যারা রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং এই পাশে দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু রয়েছেন অপর পাশেও রয়েছে তারা তাদেরকে পুলিশ এখন বাধা দিচ্ছে পাশাপাশি তারা একটু আগে যেমনটা অভিযোগ পেয়েছি যে তারা একটু আগে আপনার এখানে এসে উপশহর পয়েন্ট রুজবি ঠিক সম্মুখভাগ থেকে আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি ইতিমধ্যে সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এই মুহূর্তে পুলিশের যা প্রশাসনের যারা আমরা দেখতে পাচ্ছি ওনারা এসেছেন এবং কি শেষ পর্যন্ত কি হয় এবং এই মুহূর্তে কি পরিস্থিতি সব কিছু জানতে ইতিমধ্যে লাইভে থাকুন এবং লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর ক্যামেরায় মোহাম্মদ আলী হাবিবুর রহমান রয়েছেন আসাব আহমেদ জাভেদ ভাই রয়েছেন অসংখ্য ধন্যবাদ যারা রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা সরাসরি রয়েছি উপশহর পয়েন্টে এবং প্রশাসন আসার ফলে আমরা যেটি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এখানে একটা এক পাশে মেকানিক আর অপর পাশে রয়েছে অটো রিক্সা শ্রমিক এই দুই পক্ষের কিন্তু আসলে দর্শক এখানে একটি গাড়ি ভাঙচুর হয়েছে যতটুকু জানতে পেরেছি এবং সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যে প্রশাসনের যারা ওনারা এসেছেন এবং ওনারা একটা ডকুমেন্টারি করছেন আমরা দেখতে পাচ্ছি এবং সেই দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেমনটা এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে দেশীয় অস্ত্র হাতে নিয়েই আমরা দেখতে পাচ্ছি যারা যুক্ত রয়েছেন অবশ্যই সঙ্গে থাকুন আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি আপনাদের সাথে আমি রয়েছি রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারে ক্যামেরায় রয়েছেন মোহাম্মদ আলী যাই হোক আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সিলেটের উপশহর পয়েন্ট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি প্রশাসনের ভাইয়েরা যারা এসেছিলেন ওনারা আসলে দেখছেন আসলে কি কি ক্ষতি হয়েছে এখানে এবং এক পক্ষ ঠিক রোডের ওপাশে রয়েছে এবং এই পাশে আরেকটি পক্ষ যেমনটা এখানে যারা মেকানিক রয়েছে ওনারা একটি পক্ষ আর একটি পক্ষ হচ্ছে অটোরিকশার যে শ্রমিক যারা রয়েছে তারা একটি পক্ষ এবং সব মিলিয়ে এখানে কিন্তু থমথমে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু তারা কিন্তু তাদের পজিশনে নিয়েই রয়েছে যদি কোনোভাবে হামলা হয় এবং প্রতিটি দোকানের যে শাটারগুলো কিন্তু ফেলে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সব মিলিয়ে আসলে কখন কী হতে পারে কেউ জানে না তবে প্রশাসনের ভাইরা যখন এসেছেন আমরা দেখতে পাচ্ছি একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ওনারা চেষ্টা করতেছেন এবং
মোহাম্মদ আকবর হোসেন রয়েছেন, এমডি এবি আবু সাইদ রয়েছেন, যারা রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি। আসলে কিছুক্ষণ আগে কিন্তু এখানে যে সংঘর্ষ হয়েছিল এবং সংঘর্ষ হওয়ার ফলে বর্তমানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যতটুকু জানতে পেরেছি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং যেমনটা এই পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা হচ্ছে অটোরিকশা শ্রমিক তারা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে বলে আসলে আপনার সঙ্গে থাকুন, আমরা একটু সামনে যাচ্ছি এবং আপনাকে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি। সামনে যাবো ভাই, সামনে যাবো। আমি সংবাদ ৭১ আমি তার ট্রিটমেন্ট আপনার গাড়ি ইন্ডিয়া দর্শক, যাই হোক, আমরা এই মুহূর্তে যেমনটা খবর পেয়ে এসেছি এখানে দু গ্রুপের সংঘর্ষ হয়েছিল কিছুক্ষণ আগে এবং এই মুহূর্তে কোনো সংঘর্ষ তবে হচ্ছে না, তবে পরিস্থিতি কিন্তু থমথমে। দেখতে পাচ্ছেন দেশীয় অস্ত্রশস্ত্র হাতেই কিন্তু ইতিমধ্যে রয়েছে তারা এবং অপর পক্ষ যারা রয়েছে যারা অটো রিক্সা শ্রমিক তারা একটি পক্ষ, আর একটি পক্ষ হচ্ছে মেকানিক যারা রয়েছেন ওনারা। তো সব মিলিয়ে আসলে এই এরা তো যৌক্তিক আন্দোলন করে, পুলিশে তারা বাধা দেয় গাড়ি যেন রাস্তাঘাটে না উঠে, তারা দৌড়ের করে এরার প্রতি তারা আন্দোলন করতে গিয়া রাস্তাটা ব্লক করে দিছে। রাস্তা ব্লক করার পরে আমাদের সাধারণ যারা শ্রমিক হল এখানে তো কাজ কাম করতে আসে গাড়িগুড়া নিয়া, তারারে বাধা দেয়। তারারে বাধা দেওয়াত গিয়া বাংচুর করা আরম্ভ করেছে। তারা কইলাতে কিতার সমস্যা আমরা কিতার লাগি যে করে এই কথাটা কোয়ার পরে কোনো কথা নাই, বার্তা নাই। এটা নয় 200-300 শ্রমিক তারা এরা টমটমের ড্রাইভারেরা আক্রমণ করিয়া তাদের এই আহত গাড়ি মনে হয় 3টা না 4টা ভাঙছে। এর বাদে আপনার মানুষ 4-5 জন আহত। এই তো আপনারা এখন তো সরাসরি আইছেন দেখবা। এরপরে পুলিশের যে ভূমিকাটা, এরা তো আগ্রহ তারা হরি গেল, জনগণের উপরে তারা ছাড়িয়া গেল কি তারা ইনুবাইয়া যারা দেখে এরাও মাইর খাইছে, যারা প্রতিবাদ করছে তারাও মাইর খাইছে। এই জিনিসটা তো তারা কার উপরে আন্দোলনটা তারা জয় এই সময় তারা এখানে আসিল, যে সময় মাইর শুরু হয় তারা আগ্রহ পলাইয়া গেছে। কোনো তারা মনে করে আধা ঘন্টা 1 ঘন্টা মাইর হয়েছে, কিন্তু পুলিশের কোনো ভূমিকা নাই, পুলিশও নাই, একটা পুলিশে দেখা গেছে না রাস্তাঘাটে। আমরা চাই যে পুলিশের ভূমিকাটা একটু ভালো জোরালোভাবে এগুলা দমন করা হোক। এরা তো যৌক্তিক তারার আন্দোলন, এগুলা তো যৌক্তিক নাই। সিলেট শহরটা হলো শান্তির সিলেট, শাহজালাল শাহফরানের শান্তির প্রিয় জন্মভূমি। এখানে অশান্তি করে কেউ থাকতে পারবে না। এরা শান্তিতে যারা আছে এদেরকেও শান্তি করে। তারা যৌক্তিক যদি আন্দোলন হয় তা প্রশাসন আছে, প্রশাসনে শুনবে। তারা যৌক্তিক আন্দোলনের মধ্যে সন্ত্রাসী হামলা কেন, এটার জবাব চাই, প্রশাসনের কাছে জবাব চাই। এটা দৃষ্টান্তমূলক এটা বিচার হওয়া উচিত। আমরা হলো প্রতিবেশী দোকানদার ব্যবসায়ী বৃন্দ, হঠাৎ করে আওয়াজ শুনলাম, চিল্লি শুনিয়া বাইরেছি, বাইরে দেখি যে তারা আন্দোলন করে টমটমের ড্রাইভার আছে। এরা তো